খালেক মোল্লা যখন পঞ্চায়েত সমিতির সভাপতি ছিল হারোয়ায়, তখন বিভিন্ন বাংলাদেশি রোহিঙ্গার কাছ থেকে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড করে দিয়েছে এবং সেটা 10,000-এর উপরের সংখ্যা। হারোয়ার ডেমোগ্রাফি শেষ করেছে। এ হচ্ছে ভারত বিরোধী, বাংলা বিরোধী, হচ্ছে বাংলাদেশি রোহিঙ্গাদের পক্ষে। এবং এমন ধরনের একটি মানুষ আজকে এইসব বাংলাদেশি রোহিঙ্গারা প্রচণ্ড পরিমাণ চাপ দিচ্ছে তাকে পয়সা ফেরত দেওয়ার জন্যে, নাইলে ভোটার লিস্টে নাম রাখার জন্য। সেই জন্য বিজেপিকে আক্রমণ করছে। আসলে টিকে থাকতে হবে, না হলে এইসব লোকের আক্রমণ থেকে সে বাঁচতে পারবে না। আমরা সব দিকে সজাগ আছি, নজর রেখেছি। ভারতীয় জনতা পার্টি একজন বাংলাদেশি রোহিঙ্গাতে এই বাংলায় থাকতে দেবে না। হারোয়ায় তৃণমূল নেতা হুমকি দিচ্ছেন বিজেপিকে, বাঁকুড়ায় আবার বিজেপি পাল্টা হুমকি দিচ্ছে তৃণমূলকে। বদল হবে, বদলাও হবে, গলায় হাত ঢুকিয়ে বের করব তোলার টাকা। বাঁকুড়ায় পরিবর্তন যাত্রা থেকে তৃণমূলকে হুমকি বিজেপি বিধায়কের। গলায় হাত ঢুকিয়ে পেট থেকে বের করে আনা হবে তোলার টাকা। জনসমর্থন না পেয়েই হতাশার হাহাকার, পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল। আসলে উনি দিশাহারা হয়ে গেছে। উনি একটা জনসভা করতে গিয়ে দেখতে পাচ্ছেন লোকজন কিচ্ছু নেই, ফাঁকা মাঠে উনি দাঁড়িয়ে বক্তব্য রাখছেন কুয়া বাগানের মতন একটা বড় জায়গাতে, এবং যার ফলে উনি দিশাহারা হয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীদের আহ্বান জানাচ্ছে 2026 নির্বাচনে অবশ্যই বদল হবে। উনি এমএলএ হিসাবে পরাজিত হবেন, মানুষ যাবে চুপি চুপি জোড়া ফুলে ভোট দিবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীকে জয়লাভ তৃণমূল কংগ্রেস করবে। উনি এমএলএ হিসেবে হারবেন, এটা হচ্ছে বড় বদল। যারা বিজেপি করতে চান, যারা সৎ আছেন মানুষ, সাধারণ মানুষ, তাদের প্রত্যেককে তৃণমূলের মধ্যেও যদি কোনোখানে একটু আধটুকু সৎ থেকে থাকে, তারাও আসতে পারে, কোনো অসুবিধা নেই। নিচু তলার কর্মী আমাদের বারবার আমাদের কর্মীদেরকে মেরে দেবে, হাজার হাজার ছেলেদেরকে জেলে ঢুকাবে, আমরা ছেড়ে দেবো? আমরা কোনো অন্যায় পা দেইনি, কিন্তু আমাদের যদি বারবার এরকম ভাবে করে, তাহলে আমরা ছেড়ে দেবো না। এর বদলও হবে এবং বদলাও নেবো। আগে নেবো বদলা, তারপরে করবো বদল। বিজেপির উদ্দেশ্যে হুঁশিয়ারি তৃণমূল নেতার। একজনও বৈধ ভোটার বাদ গেলে বিজেপিকে ঝেঁটিয়ে বিদায় করব। হারোয়ায় ভোটার সহায়তা মিছিল থেকে তৃণমূল নেতার এই হুঁশিয়ারি। ভাগাভাগি রাজনীতি করতে এলে কলার ধরে নদীতে ফেলবো। স্টেজ থেকে কলার ধরে নামিয়ে বিদ্যাধরীতে ফেলার হুমকি তৃণমূল নেতা। আজকে হিন্দু আর মুসলমানের রাজনীতির ক্ষেত্রে ভাগ করতে আসে তাদের 2026-এ এই বিধানসভা হারোয়া পুরো কুলটির লক্ষ্যে আমরা তাদের মঞ্চে উঠে সবার কলার ধরে বলবে, এরা পবিত্র মুসলিম হিন্দুর পবিত্র ভূমি, এরা আমাদের সংগ্রামের মাটি। এখানে যদি কোনো বিজেপি হিন্দু মুসলমান ভাগ করতে আসে, তা এসএস থেকে কলা ধাক্কা মেরে এই বিদ্যাধরী নদীতে আপনাকে ছুড়ে ফেলা হবে। আপনার কোন পথ এই পশ্চিম বাংলায় আপনাকে আটকাতে পারবে না। দিল্লির ভাড়া করা কোন পথ আপনাকে আটকাতে পারবে না। আমরা বিভিন্ন বক্তব্যের মধ্যে দিয়ে বিজেপিকে বোঝাতে চাইছি, এই বাংলার মাটি আপনার নয়, এই মাটি হিন্দুর মাটি, এই মাটি মুসলিমের মাটি, এই মাটি সাম্প্রদায়িকের মাটি নয়। এখানে আপনাদের ভোট নেই, এই মাটিতে একটা বুড়ো ঝেঁটা আপনাদের জন্য আছে। মধ্যমগ্রাম বিধানসভার খিলকাপুরের 34 নম্বর বুথে উধাও 150 জন ভোটার। ভোটার তালিকায় নাম রয়েছে, অথচ তাদের চেনেনি না এলাকার লোকজন। এনুমারেশন ফর্ম দিতে গিয়েও পাওয়া যায়নি বলে স্থানীয়দের অভিযোগ। অ্যাকচুয়ালি স্যার, এটা আমরা 2019 সালে, এটা যেহেতু আমাদের একটু কলোনি বেস এলাকা, এখানে 2019 সালের পরে এখানে বিজেপির খুব বাড়প্রান্ত। ওদের চক্রান্তে, বিরোধীদের চক্রান্তে আজকে আমাদের এরা ম্যাক্সিমাম আমাদের হিন্দু ভাইরা, যারা ওই এবং শুধু হিন্দু না, নমশূদ্র মধ্যুয়া ভাইরা আমাদের ওই বঙ্গের লোক, তাদেরকে চক্রান্ত করে তাদের নাম তোলা হয়েছে বিজেপির মাধ্যমে। বিজেপিরাই এসব নামগুলো তুলেছে এবং তাদের আত্মস্বজনের মাধ্যমে, কিন্তু আজ পর্যন্ত আমরা তাদের খুঁজে পাইনি। কতজনকে? আমরা প্রায় 150 লোককে আমরা খুঁজে পাইনি। এই এলাকাটা পুরোটাই 100 মধ্যে 100 জনই হিন্দু থাকে। তাদের ভোটার তালিকায় নাম রয়েছে, কিন্তু তাদের তো আমরা খুঁজে পাচ্ছি না। এটা বিরোধী, ওরা বিজেপির চক্রান্ত করে তারা এইসব নামগুলো তুলে আজকে ভেবেছিল যে এই ভোটগুলো তারা এতদিন ধরে করিয়ে এসছে, কিন্তু এই এসআইআর করার মাধ্যমে দিয়ে দেখা যাচ্ছে তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না, তারা আসতে পারছে না, তাই এরা আসছে না এখানে, বাংলাদেশ থেকে হয়তো আসতে পারছে না। এ ধরনের 100, 800, 8000 সোনালীদের সঙ্গে সঙ্গে লক্ষ লক্ষ রূপালী খাতুন ছড়িয়ে আছে। সুতরাং পশ্চিমবঙ্গের আভ্যন্তরীণ নিরাপত্তা শুধু বিঘ্নিত নয়, পশ্চিমবঙ্গের কারণে জাতীয় নিরাপত্তা কম্প্রোমাইজ।
বিজেপির উদ্দেশ্যে হুঁশিয়ারি তৃণমূল নেতার, একজনও বৈধ ভোটার বাদ গেলে বিজেপিকে ঝেঁটিয়ে বিদায় করব। হারোয়ায় ভোটার সহায়তা মিছিল থেকে তৃণমূল নেতার এই হুঁশিয়ারি, ভাগাভাগি রাজনীতি করতে এলে কলার ধরে নদীতে ফেলবো। স্টেজ থেকে কলার ধরে নামি বিদ্যাধরীতে ফেলার হুমকি তৃণমূল নেতা। আজকে হিন্দু আর মুসলমানের রাজনীতির ক্ষেত্রে ভাগ করতে আসে তাদের 2026-এ এই মিরাকা বিধানসভা হারোয়া বুড়াপুর কুলটির লক্ষ্যে আমরা তাদের মঞ্চে উঠে সবার কলার ধরে বলবে, এরা পবিত্র মুসলিম হিন্দুর পবিত্র ভূমি, এরা আমাদের সংগ্রামের মাটি। এখানে যদি কোনো বিজেপি হিন্দু মুসলমান ভাগ করতে আসে, তা এসকেএফ থেকে কলা ধাক্কা মেরে এই বিদ্যাধরী নদীতে আপনাকে ছুড়ে ফেলা হবে। আপনার কোনো পথ এই পশ্চিম বাংলায় আপনাকে আটকাতে পারবে না। দিল্লির ভাড়া করা কোনো পথ আপনাকে আটকাতে পারবে না। আমরা বিভিন্ন বক্তব্যের মধ্যে দিয়ে বিজেপিকে বোঝাতে চাইছি, এ বাংলার মাটি আপনার নয়, এ মাটি হিন্দুর মাটি, এ মাটি মুসলিমের মাটি, এ মাটি সাম্প্রদায়িকের মাটি নয়। এখানে আপনাদের ভোট নেই, এই মাটিতে একটা বুড়ো ঝেঁটা আপনাদের জন্য আছে। খালেক মোল্লা যখন পঞ্চায়েত সমিতির সভাপতি ছিল হারোয়ায়, তখন বিভিন্ন বাংলাদেশি রোহিঙ্গার কাছ থেকে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড করে দিয়েছে এবং সেটা 10,000-এর উপরের সংখ্যা। হারোয়ার ডেমোগ্রাফি শেষ করেছে। এ হচ্ছে ভারত বিরোধী, বাংলা বিরোধী, হচ্ছে বাংলাদেশি রোহিঙ্গাদের পক্ষে। এবং এমন ধরনের একটি মানুষ আজকে এইসব বাংলাদেশি রোহিঙ্গারা প্রচণ্ড পরিমাণ চাপ দিচ্ছে তাকে পয়সা ফেরত দেওয়ার জন্য, নাইলে ভোটার লিস্টে নাম রাখার জন্য। সেই জন্য বিজেপিকে আক্রমণ করছে। আসলে টিকে থাকতে হবে, না হলে এইসব লোকের আক্রমণ থেকে সে বাঁচতে পারবে না। আমরা সব দিকে সজাগ আছি, নজর রেখেছি। ভারতীয় জনতা পার্টি একজন বাংলাদেশি রোহিঙ্গাতে এই বাংলায় থাকতে দেবে না। হারোয়ায় তৃণমূল নেতা হুমকি দিচ্ছেন বিজেপিকে, বাঁকুড়ায় আবার বিজেপি পাল্টা হুমকি দিচ্ছে তৃণমূলকে। বদল হবে, বদলাও হবে, গলায় হাত ঢুকিয়ে বের করব তোলার টাকা। বাঁকুড়ায় পরিবর্তন যাত্রা থেকে তৃণমূলকে হুমকি বিজেপি বিধায়কের, গলায় হাত ঢুকিয়ে পেট থেকে বের করে আনা হবে তোলার টাকা। জনসমর্থন না পেয়েই হতাশার হাহাকার, পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল। আসলে উনি দিশাহারা হয়ে গেছে। উনি একটা জনসভা করতে গিয়ে দেখতে পাচ্ছেন লোকজন কিচ্ছু নেই, ফাঁকা মাঠে উনি দাঁড়িয়ে বক্তব্য রাখছেন কুয়া বাগানের মতন একটা বড় জায়গাতে, এবং যার ফলে উনি দিশাহারা হয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীদের আহ্বান জানাচ্ছে 2026 নির্বাচনে অবশ্যই বদল হবে। উনি এমএলএ হিসাবে পরাজিত হবেন, মানুষ যাবে চুপি চুপি জোড়া ফুলে ভোট দিবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীকে জয়লাভ তৃণমূল কংগ্রেস করবে। উনি এমএলএ হিসেবে হারবেন, এটা হচ্ছে বড় বদল। যারা বিজেপি করতে চান, যারা সৎ আছেন মানুষ, সাধারণ মানুষ, তাদের প্রত্যেককে তৃণমূলের মধ্যেও যদি কোনোখানে একটু আধটুকু সৎ থেকে থাকে, তারাও আসতে পারে, কোনো অসুবিধা নেই। নিচু তলার করে আমাদের বারবার আমাদের কর্মীদেরকে মেরে দেবে, হাজার হাজার ছেলেদেরকে জেলে ঢুকাবে, আমরা ছেড়ে দেবো? আমরা কোনো অন্যায় পা দেয়নি, কিন্তু আমাদের যদি বারবার এরকম ভাবে করে, তাহলে আমরা ছেড়ে দেবো না। এর বদলও হবে এবং বদলাও নেবো। আগে নেবো বদলা, তারপরে করবো বদল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।